আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আজকে থেকে আমরা সেলুলার কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন নিয়ে কথা বলবো। হ্যাঁ, মোবাইল কমিউনিকেশন আমাদের সিলেবাসে মোবাইল কমিউনিকেশন আছে। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে মোবাইল সেলুলার কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন কিভাবে হয় এটা নিয়ে আলোচনা করব। এখানে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলা আছে। তো এখানে অ্যাট ফার্স্ট তোমরা হয়তো বা খেয়াল করছো যে আমাদের মোবাইল কমিউনিকেশনকে সেলুলার কমিউনিকেশন বলা হয়, সেল ফোন বলি। খেয়াল করছো তোমরা? জি স্যার, খেয়াল মোবাইল করছি। ফোনকে সেল ফোন, সেলুলার ডাটা, সেলুলার তারপরে আবার আমাদের মোবাইল কমিউনিকেশন আসলে বেসিক্যালি সেলুলার কমিউনিকেশন বলা হয়। তো কেন এই সেলুলার কমিউনিকেশন বলা হয়, হ্যাঁ, বা আমাদের ফোনকে আমরা কেন সেল ফোন বলি? এই সেল জিনিসটা কি আসলে? মোবাইল কমিউনিকেশনে সেল জিনিসটা কি? সেলটা হচ্ছে একটা বেসিক জিওগ্রাফিক্যাল এরিয়া। হ্যাঁ, মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের পুরো এরিয়াটাকে কিছু ইউনিটে ভাগ করা হয়। হ্যাঁ, এই প্রত্যেকটা ইউনিট হচ্ছে একটা সেল। যেমন পুরো বাংলাদেশের কথা যদি চিন্তা করো, বাংলাদেশকে পুরো পুরো বাংলাদেশকে কি একটা নেটওয়ার্ক কভার করতেছে, নাকি বিভিন্ন এলাকা ভাগ করা আছে? ওকে, পুরো বাংলাদেশ কিন্তু একটা একটা বিটিএস দিয়ে কভার হয় না। হ্যাঁ, তোমাদের বাসাবাড়ির আশেপাশে বিটিএস আছে না? বিটিএস তোমরা নাম শুনছো? বিটিএস এটা তোমরা মোবাইল টাওয়ার যেটাকে বলো। হ্যাঁ, মোবাইল টাওয়ার। তো ওই তোমার বাসার বাড়ির আশেপাশে যে মোবাইল টাওয়ার আছে, যেটাকে আমরা এই কোর্সে বিটিএস বলবো এখন থেকে, হ্যাঁ, ওই মোবাইল টাওয়ার কি পুরো বাংলাদেশ কভার করে? নো, ওইটা একটা নির্দিষ্ট এরিয়া কভার। ওকে, ওই এরিয়াটাই হচ্ছে সেল। তার মানে কি, আমি ধরো যে মিরপুরে আছি, মিরপুর ধরো 10-এ আছি, আমি কিন্তু একটা সেলের আন্ডারে আছি। হ্যাঁ, আমি কিন্তু একটা মোবাইল টাওয়ারের আন্ডারে আছি, হ্যাঁ, বা একটা বিটিএস এর আন্ডারে আছি। তোমরা ধরো কেউ একজন যে স্যার যে পার্টিকুলার এলাকায় কিছু আছে, জায়গা কভার সে কিন্তু একটা নির্দিষ্ট নেটওয়ার্কের আন্ডারে আছে। করে, সম্পূর্ণ তো কভার করে। বোঝা যাচ্ছে না কি বলছো? ওকে, তাহলে সেল হচ্ছে একটা বেসিক জিওগ্রাফিক্যাল এরিয়া। যেমন এখানে দেখো একটা দেশের মানচিত্র দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেখো পুরো দেশটাকে অনেকগুলো ছোট ছোট অঞ্চলে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে সেল। আমাদের মোবাইল ফোনগুলো আমরা আমরা যারা মোবাইল ফোন ইউজার আছে তারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো সেলের ভিতরে আছে। হ্যাঁ, এই কারণে এটাকে বলা হয় সেল ফোন বা সেলুলার কমিউনিকেশন। দেখো তো সেলগুলো কিভাবে ভাগ করা হয়েছে, স্কয়ার, সার্কেল বা ট্রায়াঙ্গুলার, নাকি এগুলো কি শেপ? সেলগুলো কি শেপ দেখো তো? তো ষড়ভুজ সবে। হেক্সাগোনাল। স্যার নেটওয়ার্কের সেলগুলো সমস্যা হচ্ছে, করতেছে তো, স্যার আপনি কন্টিনিউ করেন স্যার। হ্যাঁ, হ্যালো, এই আমার কথা কি শুনতে পাচ্ছ না? ওর নেটওয়ার্ক সমস্যা, স্যার শোনা যাচ্ছে স্যার। ওর নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, জি স্যার, জয়ের এখানে হয়তো নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের সেল সেল হচ্ছে কি একটা বেসিক জিওগ্রাফিক্যাল এরিয়া। হ্যাঁ, একটা ছোট একটা জিওগ্রাফিক্যাল ইউনিট, যেটা কোনো একটা নেটওয়ার্ক কভার করে। আমাদের মোবাইল কমিউনিকেশন কিন্তু পুরো নেটওয়ার্ক একটা একটা বিটিএস দিয়ে কভার হয় না, বা একটা মোবাইল টাওয়ার দিয়ে কিন্তু কভার হয় না। একটা মোবাইল টাওয়ার একটা ছোট্ট একটা এরিয়াকে কভার করে। হ্যাঁ, ওই ওই এরিয়াই হচ্ছে সেল। আর আমরা যখন যারা মোবাইল ফোন ইউজার আছি তারা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সেলের ভিতরে আছে। আর সেলগুলো দেখো আমাদের মোবাইল কাভারেজ এরিয়াগুলো কেমন, হেক্সাগোনাল, হেক্সাগোনাল শেপ। ওকে, দেখো তাহলে কথা হচ্ছে
কেন আমাদের সেলগুলোর এরিয়া সার্কুলার করা হয় না? আমাদের মোবাইল যে নেটওয়ার্ক কভার করে এই এরিয়াটা সার্কুলার হয় না, বা কেন স্কোয়ার হয় না, বা কেন ট্রায়াঙ্গুলার হয় না? শুধুমাত্র আমাদের নেটওয়ার্ক কভারেজ এরিয়া, দ্যাট মিনস সেল এরিয়া, হেক্সাগোনাল হয়। কারণ তোমরা খাতায় আঁকায় দেখো যে কোনো একটা কান্ট্রি বা কোনো একটা বড় একটা এরিয়া যে শেপই হোক না কেন, সেটাকে তুমি সার্কুলার দিয়ে কভার করতে পারবা না, সেটাকে তুমি ট্রায়াঙ্গুলার দিয়ে কভার করতে পারবা না। ধরো খাতায় একটা আঁকাও, একটা এরিয়া আঁকাও, হ্যাঁ, সেই এরিয়াকে তুমি সার্কুলার যদি ভাগ করো, সার্কেলে যদি ভাগ করো, তাহলে দেখো মাঝখানে কিছু ফাঁকা থাকবে। ট্রায়াঙ্গেলে যদি ভাগ করো, তাও দেখো মাঝখানে ফাঁকা থাকবে। স্কোয়ারে যদি ভাগ করো, তাও দেখো মাঝখানে কিছু এরিয়া ফাঁকা থাকবে। বাট হেক্সাগোনালে যদি ভাগ করো, তাহলে দেখবা যে যেমন শেপই হোক না কেন, তুমি পুরো এরিয়াটাকে ভাগ করতে পারবা। হ্যাঁ, ম্যাক্সিমাম এরিয়া কভার করা যায় হেক্সাগোনাল শেপের মাধ্যমে। দেখো, এই যে দেখো, যদি আমাদের পুরো নেটওয়ার্ক এরিয়াটাকে, মোবাইল নেটওয়ার্ক এরিয়া গুলোকে যদি আমরা সার্কেলে ভাগ করতাম, তাহলে কি হতো বলো তো? এই সার্কেল, ধরো এটা এই এরিয়াটা একটা মোবাইল টাওয়ার কভার দিচ্ছে, এই এরিয়াটা একটা মোবাইল স্যার টাওয়ার কভার গ্যাপ দিচ্ছে, পড়ে যেত। এই এরিয়াটা একটা মোবাইল টাওয়ার কভার দিচ্ছে, এই এরিয়াটা একটা মোবাইল টাওয়ার কভার দিচ্ছে। বাট এই যে মাঝখানে, এই যে তিনটা এরিয়ার মাঝখানে যে ফাঁকা জায়গা, এই যে লাল দাগ দিয়ে দেওয়া হয়েছে, এখানে কি কেউ নেটওয়ার্ক পাইতো? এখানে যারা থাকতো, যেসব মোবাইল ইউজার এই পজিশন গুলোতে থাকতো, তারা কি কোনো নেটওয়ার্কের আওতায় থাকতো? না স্যার। সেলের আওতায় থাকতো? থাকতো না। তাহলে হ্যাঁ, আমাদের নেটওয়ার্ক কভারেজ এরিয়াটাকে কি, বা সেল এরিয়াটাকে কি ট্রায়াঙ্গুল ইয়াতে সার্কেলে ভাগ করা যাবে? না স্যার। যাবে না। কিভাবে ভাগ করতে হবে? হেক্সাগোনাল। ওকে, ষড়ভুজ দিয়ে। হ্যাঁ, বাট হেক্সাগোনালে কিন্তু এই প্রবলেমটা হবে না। ওকে, the area between the two circle will not get covered by the base station। হ্যাঁ, ওই বিটিএস, আমাদের মোবাইল টাওয়ার যেটাকে বলি বিটিএস, ওটা কিন্তু অ্যাকচুয়াল নাম হচ্ছে বিটিএস, বেস স্টেশন। বেস স্টেশনও বলা হয়। হ্যাঁ, যে এই যদি সার্কেলে ভাগ করা হতো, তাহলে দুইটা সার্কেলের মাঝখানে যে এরিয়াটা থাকতো, সেটা কিন্তু কোনো বেস স্টেশন দ্বারাই কভার করা যেত না। এই এই সার্কেল এরিয়ার মধ্যে যে বেস স্টেশন আছে, এই সার্কেল এরিয়ার মধ্যে যে বেস স্টেশন আছে, কোনোটার কিন্তু এই পজিশনটা কিন্তু কভার করতে পারতো না। ওকে, এই পজিশনটা কভার করতে পারতো না। ঠিক আছে, এই কারণে সার্কেলে ভাগ করা যাবে না। সেলগুলোকে অবশ্যই পুরো এরিয়াটাকে কভার দিতে গেলে, পুরো দেশকে কভার দিতে গেলে, বা পুরো একটা নির্দিষ্ট এরিয়াটাকে কভার দিতে গেলে ছোট ছোট সেলে যদি ভাগ করে কভার দেওয়া হয়, তাহলে এটাকে অবশ্যই হেক্সাগোনাল শেপে ভাগ করতে হবে। ওকে, তাহলে ক্লাস্টার কি? সেল তাহলে একটা আমাদের টার্ম আমরা দেখলাম, সেটা হচ্ছে সেল। ওকে, তো আমি নিজে মোবাইল সেক্টরে কাজ করে আসছি, আমি রবিতে কাজ করে আসছি দীর্ঘদিন। তো আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমার আছে। তো এই সেল কথাটা প্রচুর ব্যবহার হয়, হ্যাঁ, টেলিকম সেক্টরে। সেল, ধরো কোনো একটা এরিয়ায় নেটওয়ার্ক পাচ্ছে না, বলা হয় যে ওই ওই সেল ডাউন হয়ে গেছে। হ্যাঁ, সেল ডাউন হয়ে গেছে, মানে ওই এরিয়ার নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে। ওকে, আর ক্লাস্টার কি? ক্লাস্টার হচ্ছে কাছাকাছি বেশ কিছু সেল নিয়ে একটা ক্লাস্টার, এটা একটা আসলে বিজনেস টার্ম। বিজনেস টার্ম। ওকে, এ গ্রুপ অফ সেল ইজ কল্ড ক্লাস্টার। কারণ ক্লাস্টারের সাইজ কতটুকু হবে এটা আসলে ফিক্সড না। যেমন ধরো মিরপুর, পুরা মিরপুর এলাকাটাকে ধরো, পুরো মিরপুর এলাকায় যদি 20টা মোবাইল টাওয়ার থাকে, তার মানে এটা 20টা সেলে ভাগ করা আছে। আর পুরো এই 20টা সেল মিলে বলা হবে একটা ক্লাস্টার। বা এটা এমনও হতে পারে মিরপুর ধানমন্ডি মিলে একটা ক্লাস্টার। যেমন আমি যেটা দেখছি প্র্যাকটিক্যালি রবির ক্ষেত্রে, রবির পুরো ঢাকা নর্থ মিলে একটা ক্লাস্টার, ঢাকা সাউথ মিলে একটা ক্লাস্টার। তার মানে ক্লাস্টার হচ্ছে কি একটা গ্রুপ অফ সেল। গ্রুপ অফ সেল। এখন আমরা একটু মোবাইল কমিউনিকেশন সিস্টেম অ্যাকচুয়ালি কিভাবে হয় এইটা আমরা একটু দেখি। মোবাইল কমিউনিকেশন সিস্টেম করতে গেলে আমাদের কয়েকটা টার্ম একটু মনে রাখতে হবে। যে যে টার্মগুলো আসলে মোবাইল কমিউনিকেশনে ব্যবহার করা হয়। টেলিকমে কাজ করতে তোমরা যারা পাশ করে বের হয়ে যদি অনেকে দেখবা যে তোমরা মানে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি টেলিকম সেক্টরের সাথে যুক্ত থাকবে। পাশ করে বের হয়ে আসলে ইলেকট্রিক্যালের জব সেক্টর ডিরেক্টলি আর ইনডিরেক্টলি অনেকটাই টেলিকমের সাথে অনেক রিলেটেড। ওকে, তো
তো তোমরা যারা ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি টেলিকম সেক্টরে কাজ করবে তোমরা দেখবে যে এই টার্মগুলো তোমরা ব্যবহার করবে সবসময়। হ্যাঁ, যেমন বিটিএস, আমরা যেটাকে মোবাইল টাওয়ার বলি সেটা হচ্ছে বিটিএস। ফুল মিনিং কি? বেস ট্রান্সরিসিভার স্টেশন। বেস ট্রান্সরিসিভার স্টেশন। কেন বেস ট্রান্সরিসিভার স্টেশন? ট্রান্সরিসিভার, আমাদের যে মোবাইল টাওয়ার আছে, এই মোবাইল টাওয়ার কি শুধুমাত্র সিগন্যাল রিসিভ করে, শুধুমাত্র আমাদের কাছে কি সিগন্যাল পাঠায়? নো, এই মোবাইল টাওয়ার কিন্তু একই সাথে আমাদের কাছে সিগন্যাল ট্রান্সমিট করে, এবং আমরা যে সিগন্যালটা পাঠাচ্ছি আমাদের মোবাইল ফোন থেকে সেই সিগন্যালগুলো কিন্তু রিসিভও করে। এই কারণে এটাকে বলা হয় ট্রান্সরিসিভার। বেস কেন বলা হচ্ছে? বেস কেন বলা হচ্ছে? কারণ আমাদের মোবাইল টাওয়ারগুলো কিন্তু ফিক্সড, কোনো একটা পজিশনে, ফিক্সড পজিশনে আছে। ওকে, এটা কিন্তু নড়াচড়া করতেছে না, এক জায়গায় যেখানে আছে স্ট্যান্ড স্টিল অবস্থায় আছে। এই কারণে বলা হচ্ছে বেস। হ্যাঁ, তাহলে আমাদের মোবাইল আজকে থেকে আর মোবাইল টাওয়ার বলবা না, কি বলবা বলো তো? আজকে থেকে মোবাইল টাওয়ার শব্দটা ব্যবহার করা বাদ। কি ব্যবহার করবা? মোবাইল টাওয়ারকে কি নামে ডাকবা? তো বিটিএস বলতে হবে। বিটিএস বলবা। ওকে, ফুল মিনিং কি? বেস ট্রান্সরিসিভার স্টেশন। ওকে, আমরা আমরা প্রত্যেকটা এই বিটিএস কিন্তু একটা এরিয়া কভার দিচ্ছে, সেটাই হচ্ছে সেল এরিয়া। এই বিটিএস একটা এরিয়া কভার দিচ্ছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সিগন্যাল পাঠাতে পারে এবং সেই সিগন্যাল রিসিভ করতে পারে। দেখো, বেশ কিছু বিটিএস কার সাথে কানেক্টেড? এখানে দুইটা দেখানো আছে। এখানে মাল্টিপল বিটিএস, 10টা 20টা 30টা হতে পারে। বিটিএস গুলো আবার কার সাথে কানেক্টেড? বিটিএস গুলোকে কন্ট্রোল করতেছে কে? বিএচসি। হ্যাঁ, বিএচসি হচ্ছে বেস স্টেশন কন্ট্রোলার। এই যে এগুলোকে বেস স্টেশনও বলা হয়, বিটিএস গুলোকে সংক্ষেপে আবার বেস স্টেশনও বলা হয়। বিটিএস গুলোকে আবার কন্ট্রোল করতেছে বিএচসি, বেস স্টেশন কন্ট্রোলার। ওকে, ধরো 10টা 20টা বা 30টা বিটিএস আবার একটা বিএচসির সাথে কানেক্টেড থাকে। এরপরে বিএচসি গুলো আবার কানেক্টেড কার সাথে? এমএচসির সাথে। যেমন একটা অপারেটরে, গ্রামীণ ফোন, রবি বা বাংলালিং, এদের মোটামুটি 400-500 বিএচসি থাকে। আবার বিএচসি গুলো কানেক্ট থাকে কার সাথে? এমএচসি। এমএচসি হচ্ছে মোবাইল সুইচিং সেন্টার। তাহলে এবং দেখো, এই এমএচসি হচ্ছে একটা নেটওয়ার্কের মূল, টেকনোলজিটাই আছে হচ্ছে এমএচসি। এবং একটা মোবাইল অপারেটরে খুব বেশি এমএচসি থাকে না, সর্বোচ্চ 3-4টা। যেমন আমি যখন রবিতে ছিলাম 2016-17-এ, তখন আমি দেখে যাচ্ছে ওদের এমএচসি ছিল মাত্র 4টা। ওকে, এই 4টা এমএচসি পুরো কান্ট্রিকে ওরা কন্ট্রোল করে। ওকে, আবার গ্রামীণ ফোনের কিছু বেশি থাকতে পারে, ওদের নেটওয়ার্ক বড়। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের মোবাইল সিস্টেমের আর্কিটেকচার। মোবাইল সিস্টেমের প্রথমেই হচ্ছে কি? বিটিএস থাকে, আমাদের নিয়ারার যেটা। এখন কথা হচ্ছে এমএস কি? এমএস হচ্ছে মোবাইল স্টেশন। আমাদের হাতে যেটা আছে মোবাইল ফোন, সেটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে এমএস বা মোবাইল স্টেশন। দেখো, এটার নাম বিটিএস, এটার নাম এমএস। কেন? বিটিএস হলো যা কাজ, এমএস হলো তাই কাজ। আমাদের মোবাইল ফোনও কি সিগন্যাল ট্রান্সমিট করে এন্ড রিসিভ করে, বিটিএস গুলো কিন্তু সিগন্যাল ট্রান্সমিট করে এন্ড রিসিভ করে। বাট মোবাইল একটার সাথে মোবাইল জড়ো দেওয়া আছে, একটার সাথে বেস। কারণ আমরা আমাদের হাতে মোবাইল ফোন নিয়ে ঘোরাঘুরি করি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই। আর এই যে মোবাইল টাওয়ার যেটা বিটিএস, বিটিএস কিন্তু এক জায়গায় স্ট্যান্ড স্টিল অবস্থা থাকে, এবং ওইখানে ওই এক জায়গায় থেকেই পুরো একটা সেল এরিয়াটাকে কভার দেয়, একটা হেক্সাগোনাল সেল এরিয়া কভার দেয়। এখন আমরা যারা মোবাইল ফোন ইউজার আছি, তারা কিন্তু যে কোনো না কোনো সেল এরিয়াতে আছে, দ্যাট মিনস কোনো না কোনো বিটিএস এর আন্ডারে আছে। তো তাহলে বলতে পারো যে স্যার, ধরেন আমি আমার একটা পজিশনে আছি যে পাশাপাশি 2টা বিটিএস আছে, তাহলে আমি কোন এরিয়াতে আছি? তুমি তুমি আছো হচ্ছে নিয়ারার এরিয়াতে। তোমার কাছ থেকে যে বিটিএস এর ডিসটেন্স হচ্ছে সবচেয়ে কম, তুমি নিয়ারার বিটিএস এর আন্ডারে আমরা আছি। মানে আমাদের সমস্ত কমিউনিকেশন কার সাথে? তুমি যে বিটিএস এর আন্ডারে আছো, যে বিটিএস তোমার কাছ থেকে কাছে, সবচেয়ে কাছে, সেই বিটিএস এর সাথে আমাদের কমিউনিকেশন। হ্যাঁ, যেমন তুমি যখন ফোন করো,
এই তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি ভালো। জি স্যার, শোনা যাচ্ছে। ধরো এই এমএস এই মোবাইল ফোন থেকে এই মোবাইল ফোনে একজন কল করবে। কলটা তোমাদের কি মনে হয়, কলটা কি এই মোবাইল ফোন থেকে ডিরেক্টলি সিগন্যাল এই মোবাইল ফোনে যায়? হয়তোবা এই কোর্সের এই আজকের লেকচারের আগে হয়তোবা তোমাদের কাছে তাই মনে হওয়ার কথা। না স্যার, সরাসরি যায় না, আগে টাওয়ারে যায় আর কি। প্রথমে কোথায় যায়? প্রথমে তুমি যে মোবাইল ফোন এই তুমি যে বিটিএস এর সাথে কানেক্টেড আছো সেই বিটিএস এ তোমার সিগন্যালটা যায়। ওকে, সেই সিগন্যালটা আবার কোথায় যায়? ওই বিটিএস যে বিএসসির সাথে কানেক্টেড আছে সেই বিএসসি তে যায়। ওই বিএসসি আবার যে এমএসসির সাথে কানেক্টেড আছে সেই এমএসসি তে যায়। যে তুমি যাকে কল করতে চাচ্ছ সেই ইনফরমেশন এই এমএসসির মধ্যে আছে। আমরা ডিটেলস আলোচনা করবো প্রত্যেকটা পার্ট নিয়ে, আমি জাস্ট হালকাভাবে বলতেছি। তাহলে প্রথমে আমি যদি এই এমএস কে কল করতে চাই তাহলে কানেকশনটা কিভাবে হয়? তোমার সিগন্যালটা প্রথমে তোমার নিয়ারার বিটিএস এ যায়, নিয়ারার বিটিএস থেকে সিগন্যালটা বিএসসি তে যায়, ওই ওই বিটিএস যে বিএসসির সাথে কানেক্টেড আছে। এরপরে ওই বিএসসি আবার সিগন্যালটা পাঠায় হচ্ছে ওই বিএসসি যে এমএসসির সাথে কানেক্টেড। ওই এমএসসি আবার খুঁজে দেখে যে তুমি যার সাথে কানেক্ট হতে চাচ্ছ সে আসলে কোন বিএসসি এবং কোন বিটিএস এর আন্ডারে আছে, লোকেশন ট্র্যাক করে। কারণ এমএসসির মধ্যে সবসময় সবার লোকেশন ইনফরমেশন থাকে। ওকে, এই এমএসসি তারপরে খুঁজে দেখে যে তুমি যাকে কল করতে চাচ্ছ সে কোন লোকেশনে আছে। তখন এই এমএসসি কি করে? আহ, ওই এমএস যে বিটিএস এর আন্ডারে আছে সেই বিএসসির কাছে কল সিগন্যালটা ট্রান্সফার করে। এরপরে ওই বিএসসি আবার ওই বিটিএস এর কাছে সিগন্যাল ট্রান্সফার করে। এরপরে বিটিএস আবার কি করে? যে এমএস কে তুমি সিগন্যাল পাঠাইতে চাচ্ছ তার কাছে ট্রান্সফার করে। তাহলে দেখো আসলে আমরা যখন কল করি তখন কিন্তু কানেকশনটা হয় প্রথমে তোমার নিয়ারার বিটিএস থেকে বিএসসি, বিএসসি থেকে এমএসসি, এমএসসি থেকে তুমি যে এমএস এ সিগন্যাল পাঠাইতে চাচ্ছ তার বিএসসি তে যায়, তার বিএসসি আবার তার বিটিএস এর সাথে কানেকশন করে দেয়, তার বিটিএস আবার কি করে? ওই ওই এমএস এর কাছে সিগন্যালটা পাঠায়। এবং আমরা যতক্ষণ পর্যন্ত কলে ধরো আমরা কথা বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমরা সিগন্যাল আদান প্রদান করব ততক্ষণ পর্যন্ত এইভাবে কিন্তু ভায়া হয়েই যাবে। হ্যাঁ, আমি যে কথাগুলো বলতেছি আমার নিয়ারার বিটিএস এ যাচ্ছে, আবার ও যে কথাগুলো বলতেছে তার নিয়ারার বিটিএস এ গিয়ে তার বিএসসি হয়ে এমএসসি হয়ে এইভাবে আসতেছে। হ্যাঁ, ডিরেক্টলি কোনো কমিউনিকেশন হচ্ছে না। কারণ আমার সিগন্যাল শুধুমাত্র আমার এমএস থেকে সিগন্যাল শুধুমাত্র আমি যে বিটিএস এর আন্ডারে আছি সেই বিটিএসই যাবে, বা সেই বিটিএসই আমি পাঠাবো, সেই বিটিএস থেকেই আমি সিগন্যাল রিসিভ করবো। এর বাইরে মোবাইল সেলুলার কমিউনিকেশনে কোনো অন্য জায়গায় সিগন্যাল ডিরেক্টলি পাঠানোর কোনো সুযোগ নেই। তার মানে কি, আমাদের সমস্ত কমিউনিকেশন হচ্ছে একটা সেলের ভিতর। কোন সেলের ভিতর? আমার নিয়ারার বিটিএস, আমি যে বিটিএস এর সাথে নিয়ারার সবচেয়ে নিকটবর্তী। ওকে, তার মানে কি আমরা আমরা নিয়মিত ঘোরাঘুরি করতেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, আমাদের কিন্তু বিটিএস সেল কিন্তু চেঞ্জ হচ্ছে। যখন যে সেলে যাচ্ছি সাথে সাথে সেই আমরা কিন্তু ওই বিটিএস এর আন্ডারে চলে যাচ্ছি এবং সাথে সাথে এমএসসির কাছে ওই ইনফরমেশন চলে যাচ্ছে যে আমি এই মুহূর্তে কোন বিটিএস এর আন্ডারে আছি। এটা হচ্ছে জাস্ট সিম্পলি মোবাইল কমিউনিকেশন সিস্টেম। আমি ওভারভিউ দিলাম তোমাদের, প্রত্যেকটা পার্ট সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে এখানে তোমরা চারটা টার্ম সম্বন্ধে একটু মনে রাখবা। এমএস হচ্ছে মোবাইল স্টেশন, যেটা আমাদের হাতের মোবাইল ফোন। বিটিএস বেস ট্রান্সরিসিভার স্টেশন, এমএসসি হচ্ছে মোবাইল সুইচিং সেন্টার, বিএসসি হচ্ছে বেস স্টেশন কন্ট্রোলার। এই টার্মগুলো আমরা নিয়মিত ব্যবহার করব। এখানেও এই একই জিনিস দেখানো আছে, দেখো তোমরা এই যে দেখো সেল এরিয়া, ধরো একটা হেক্সাগোনাল সেল, এর মাঝখানে কিন্তু একটা বিটিএস বসানো থাকে যেটা এই পুরো সেলটাকে কভার দেয়। আর মোবাইল ফোনগুলো কোনো না কোনো সেলের আন্ডারে থাকে। একই জিনিস দেখানো আছে। বিএসসি কি করে? কন্ট্রোল দ্য ওয়ার্কিং অফ অল বেস স্টেশন। বিএসসি গুলো কি করে? মানে ওর সাথে যতগুলো বেস স্টেশন কানেক্টেড থাকে, বিটিএস কানেক্টেড থাকে, সেগুলোর কাজকে কন্ট্রোল করে। এমএসসি কি করে? মাস্টার কন্ট্রোলার অফ ইন্টার সিস্টেম। আমরা এমএসসি কাজ যখন দেখবো তখন তোমরা দেখবে আসলে এমএসসির ভিতরেই সবকিছু, এমএসসি সবকিছু কন্ট্রোল করে, পুরো নেটওয়ার্ককে কন্ট্রোল করে এমএসসি।
এমএসসির পার্ট বাই পার্ট আমরা আলোচনা করব। কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? না স্যার। ওকে, এরপরে মোবাইল কমিউনিকেশনে একটা টার্ম ব্যবহার হয়, সেটা হচ্ছে হ্যান্ড অফ। হ্যান্ড অফ এটা একটা গুরুত্বপূর্ণ টার্ম। ওই যে আমরা বললাম, ধরো এই বিটিএসটা এই এরিয়াটাকে কাভার দিচ্ছে, এই সেল এরিয়াকে কাভার দিচ্ছে, আবার এই বিটিএস এই সেল এরিয়াটাকে কাভার দিচ্ছে। ধরো একজন যাচ্ছে এই এরিয়া থেকে এই এরিয়াতে যাচ্ছে। তোমরা এটা গাড়িতে যখন চলাচল করো তখন এই প্রবলেমটা ফেস করো গাড়িতে চলাচল করার সময়, যে দেখা যায় যে খুব দ্রুত যদি গাড়ি যেতে থাকে, হঠাৎ করে কথা বলতে বলতে যদি তোমরা যাও, হঠাৎ করে ফোন কল কেটে যায়। হ্যাঁ, কেউ ফেস করছো কিনা, হয় কল পুরোটা কেটে যায়, অথবা কিছু সময়ের জন্য নেটওয়ার্ক প্রবলেম করে। কেন করে? কারণ হচ্ছে ওই সময় হ্যান্ড অফ লোকেশনে আছে তোমরা। হ্যান্ড অফ লোকেশনে যখন থাকে মানে কি, দেখো এই পজিশনে যখন একটা এমএস আছে, ধরো এই গাড়ির মধ্যে একদম একটা এমএস আছে, মোবাইল ফোন আছে যে কানেক্ট, এ কিন্তু এখান থেকেও সিগন্যাল পাচ্ছে, এখান থেকেও সিগন্যাল পাচ্ছে, এবং ধীরে ধীরে এই এরিয়া থেকে কিন্তু এই এরিয়াতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এবং এটা যত দ্রুত হবে, তার মানে কি, আগে এই বিটিএস এর আন্ডারে ছিল, এখন এই বিটিএস এর আন্ডারে চলে যাচ্ছে। এই 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 প্রসেসটাকে বলা হয় হ্যান্ড অফ। এটা যত দ্রুত করা যাবে তত আসলে নেটওয়ার্ক কোয়ালিটিটা ভালো। কারণ যদি এই হ্যান্ড অফটা খুব দ্রুত না হয়, তাহলে দেখা যাবে যে আহ, এটা কল ড্রপ বেশি হবে। তো হ্যান্ড অফটা হচ্ছে একটা এরিয়া থেকে যখন আরেকটা এরিয়াতে যাবে, তখন এক বিটিএস থেকে আরেক বিটিএস এর আন্ডারে ট্রান্সফার হওয়া হয়। এখন আমাদের পুরো মোবাইল ফোন সিস্টেমকে, মোবাইল কমিউনিকেশন সিস্টেম পুরো ওয়ার্ল্ড ওয়াইড আসলে দুই ধরনের। একটা হচ্ছে জিএসএম টেকনোলজি, দুই ধরনের টেকনোলজি ব্যবহার করা হয় পুরো ওয়ার্ল্ডে। মোবাইল সিস্টেমে দুই ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়। একটা হচ্ছে জিএসএম টেকনোলজি, আর একটা হচ্ছে সিডিএমএ টেকনোলজি। পুরো ওয়ার্ল্ড ওয়াইড মোবাইল কমিউনিকেশন সিস্টেমে দুটো টেকনোলজি ব্যবহার করা হয়। একটা হচ্ছে জিএসএম টেকনোলজি, একটা হচ্ছে সিডিএমএ টেকনোলজি। এই তোমরা কি বলতে পারো আমাদের দেশে কোন টেকনোলজি ব্যবহার হয়? গ্রামীণ ফোন, রবি, এরা ভয়েস কলের জন্য কোন টেকনোলজি ব্যবহার করে? জিএসএম টেকনোলজি ব্যবহার করে। হ্যাঁ, সাধারণত পুরো ওয়ার্ল্ড ওয়াইডই ভয়েস কলের জন্য জিএসএম টেকনোলজি ব্যবহার করা হয়। শুধুমাত্র বাংলাদেশে একটা কোম্পানি সিডিএমএ টেকনোলজি ব্যবহার করার চেষ্টা করছিল, তারা মার্কেটে টিকতে পারেনি বেশ কিছু অসুবিধার কারণে। বলতে পারো কারা সেই কোম্পানি সিডিএমএ টেকনোলজি ব্যবহার করতো? স্যার সিটি সেল নাকি স্যার? সিটিসেল। ওকে, সিটিসেল এই সিডিএমএ টেকনোলজি ব্যবহার করতো ভয়েস কলের জন্য আগে। ওই সিডিএমএ টেকনোলজির কিছু অসুবিধা আছে, আমরা যখন সিডিএমএ পড়বো তখন আমরা দেখবো অসুবিধাগুলো। হ্যাঁ, আবার বর্তমানে বাংলাদেশে যতগুলো অপারেটর আছে সবাই জিএসএম টেকনোলজি ব্যবহার করে, এবং কি পুরো ওয়ার্ল্ড ওয়াইডই সবচেয়ে জনপ্রিয় টেকনোলজি মোবাইল কমিউনিকেশন সিস্টেমের জন্য জিএসএম টেকনোলজি। জিএসএম ফুল মিনিং হচ্ছে কি, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। ওকে, এই পুরো জিএসএম টেকনোলজিটাকে আসলে পুরো নেটওয়ার্কটাকে, পুরো জিএসএম টেকনোলজি নেটওয়ার্কটাকে আসলে চারটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এমএস মোবাইল স্টেশন, মানে আমাদের হাতে যে মোবাইল ফোন আছে এটা নিজেই একটা পার্ট, নিজেই একটা নেটওয়ার্কের পার্ট। আর হচ্ছে বিএসএস, বেস স্টেশন সাবসিস্টেম। পুরো নেটওয়ার্কটা, ধরো গ্রামীণ ফোনের নেটওয়ার্কটা চারটা ভাগে, মানে পুরো কান্ট্রির নেটওয়ার্ক চারটা পার্টে ভাগ করা। একটা হচ্ছে এমএস,
এমএস হচ্ছে কি গ্রামীণ ফোনের যারা সাবস্ক্রাইবার আছে তাদের হাতের মোবাইল ফোনগুলোই একটা পার্ট। বিএসএস, বেস স্টেশন সাবসিস্টেম, হ্যাঁ, ওএসএস, অপারেটিং সাবসিস্টেম, আমরা দেখবো প্রত্যেকটা কাজ। আর এনএসএস, নেটওয়ার্ক এন্ড সুইচিং সাবসিস্টেম। তাহলে পুরো জিএসএম নেটওয়ার্কটা 4টা ভাগে ভাগ করা হয়। মোবাইল স্টেশন, বিএসএস, ওএসএস, এখন আমরা দেখি যে এমএস নিজে একটা পার্ট। এমএস কে আসলে সেলুলার নেটওয়ার্কের বাইরের পার্টও বলা যায়। তবে আমাদের হাতে যে মোবাইল ফোন আছে এটা আসলে সেলুলার নেটওয়ার্কের বাইরের পার্ট, কারণ এটা মোবাইল ফোন দিয়ে শুধুমাত্র তুমি সেলুলার নেটওয়ার্কে কানেক্ট ছাড়াও কিন্তু অন্য কিছুও করতে পারো, ব্রডব্যান্ড নেটওয়ার্কে কানেক্ট করতে পারো। ওকে, এখন দেখো বেস স্টেশন সাবসিস্টেমের মধ্যে কি কি থাকে। একটা মোবাইল অপারেটরে, ধরো তোমার গ্রামীণ ফোনের কথা যদি চিন্তা করো, ওদের বেস স্টেশন সাবসিস্টেমের মধ্যে কি আছে? বিটিএস গুলো আছে, ডিএচসি গুলো আছে, এবং ওএমসি আছে, অপারেশন এন্ড মেইনটেনেন্স সেন্টার। ওএমসি হচ্ছে অপারেশন এন্ড মেইনটেনেন্স সেন্টার। এইখান থেকে সমস্ত কিছু মনিটর করা যায়, পুরো নেটওয়ার্কে মনিটর করা যায়। আমি যখন রবিতে চাকরি করতাম তখন এই পার্টটাতে ওএমসি, এখান থেকে পুরো নেটওয়ার্কটাকে মনিটরিং করা যায়, পুরো নেটওয়ার্কে কোথায় কি হচ্ছে, হ্যাঁ, সব কানেক্টেড এখানে। তার মানে বেস স্টেশন সাবস্টেশনে কি থাকে? বিটিএস গুলো থাকে, ডিএচসি গুলো থাকে, ওএমসি থাকে। আর নেটওয়ার্ক এন্ড সুইচিং সাবসিস্টেমে কি থাকে? এনএসএস, যেটা এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল পার্ট। নেটওয়ার্ক এন্ড সুইচিং সাবসিস্টেম, দ্য মাদার অফ দ্য নেটওয়ার্ক, দ্য হার্ট অফ দ্য নেটওয়ার্ক। এখানে এমএসসি থাকে, কারণ এখানে এমএসসি থাকে, হ্যাঁ, এমএসসি থাকে। এমএসসির সাথে কি থাকে? এইচএলআর, ভিএলআর এন্ড এইউসি। আমরা এই তিনটারই কাজ আমরা দেখবো। খুব ইন্টারেস্টিং কাজ, তোমরা প্র্যাকটিক্যালি রিলেট করতে পারবা। এমএসসি, কারণ নেটওয়ার্ক সুইচিং সাবসিস্টেমের মধ্যে কি থাকে? এমএসসি থাকে, এবং এমএসসির সাথে কি কি কানেক্টেড থাকে? এইচএলআর, ভিএলআর, এইউসি, এগুলো কানেক্টেড। এগুলো একটু ফুল মিনিং তোমরা একটু দেখে নিবা। ভিএলআর হচ্ছে কি? ভিএলআর ভিজিটর লোকেশন রেজিস্টার, এইউসি হচ্ছে অথেন্টিকেশন সেন্টার, আর এইচএলআর হচ্ছে হোম লোকেশন রেজিস্টার। এগুলো এমএসসির সাথে কানেক্টেড। এছাড়া এমএসসির সাথে কি থাকে? পাবলিক নেটওয়ার্ক কানেক্ট থাকে, হ্যাঁ, একটা অপারেটরের বাইরের নেটওয়ার্ক, সেটা হতে পারে পিএসটিএন। পিএসটিএন হচ্ছে পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক, টিএনটির মতো নেটওয়ার্ক গুলো। আইএসডিএন, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, ডাটা নেটওয়ার্ক। যেমন আমরা ডাটাতে, ব্রডব্যান্ড ডাটাতে, ডাটার মাধ্যমেও আবার কি মোবাইল নেটওয়ার্কের সাথে কানেক্টেড। আইএসডিএন আমরা বিদেশে কল করি। পিএসটিএন আমরা কিন্তু মোবাইল ফোন থেকে একটা টেলিফোনে কল করি। এগুলো কার সাথে কানেক্টেড? সব এমএসসি হয়ে যায়। বাইরের নেটওয়ার্ক, বাইরের যত নেটওয়ার্ক, ধরো গ্রামীণ ফোনের সাথে বিদেশি নেটওয়ার্ক গুলো যে কানেক্ট আছে, গ্রামীণ ফোনের সাথে বিভিন্ন ডাটা নেটওয়ার্ক যে কানেক্ট আছে, গুগল, ফেসবুক, এগুলো, বা পিএসটিএন টেলিফোন নেটওয়ার্ক যে কানেক্ট আছে, এগুলো সব কার সাথে, কার মাধ্যমে কানেক্টেড আছে? নেটওয়ার্কে কোন কোন পার্টটার মাধ্যমে কানেক্টেড আছে? এমএসসির মাধ্যমে। ওকে, এমএসসির সাথে। এই জন্য এমএসসি কে বলা হচ্ছে কি ব্যাকবোন অফ দ্য ইন্টার নেটওয়ার্ক অপারেশন। এমএসসি হচ্ছে তোমাকে যদি কোশ্চেন করা হয় একটা নেটওয়ার্কের ব্যাকবোন কোনটা, মানে কত গুরুত্ব দেওয়া হয়েছে, এমএসসি হচ্ছে ব্যাকবোন অফ দ্য ইন্টার নেটওয়ার্ক। এটা আসলে কি কি করে? সেটিং আপ এ কল, একটা কল তোমার সাথে কানেক্ট করে দেওয়া। মূল দায়িত্ব হচ্ছে, বল তুমি তুমি তোমার ফ্রেন্ডকে কল করতে চাচ্ছ, এই কলটা তোমার সাথে তোমার ফ্রেন্ডকে কানেক্ট করে দেওয়ার মূল দায়িত্বটা হচ্ছে এমএসসি, এবং হ্যান্ড অফ প্রসিডিউর। ওকে, তুমি একটা এরিয়া থেকে আরেকটা এরিয়ায় যাচ্ছ, একটা সেল এরিয়া থেকে আরেকটা সেল এরিয়ায় যাচ্ছ, তখনও এটাও কিন্তু তোমার এক সেল থেকে আরেক সেলে যে হ্যান্ড অফ হচ্ছে, এটাও কিন্তু মেইনটেইন করে এমএসসি। আর ভিএলআর কি করে? ভিজিটর লোকেশন রেজিস্টার, কিপ দ্য ট্র্যাক অফ অল ইউজার রোমিং কাস্টমার। ভিএলআর ভিজিটর লোকেশন রেজিস্টার, যে ধরো তুমি তুমি আসলে একটা সিম কিনছো হচ্ছে ধরো বগুড়া থেকে, তোমার ওটা পার্মানেন্ট, বাট তুমি সবসময় বগুড়ায় নাই, এই আছো ধরো যে সিরাজগঞ্জ, এই আছো রংপুর, এই আছো ঢাকায়। তার মানে কি তোমার লোকেশন সবসময় চেঞ্জ হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এই এই যে রোমিং ইনফরমেশন, তুমি কোথায় কোথায় মুভ করতেছো, তুমি কোন সেল থেকে কখন কোন সেলে যাচ্ছ, এই ইনফরমেশন গুলো থাকে কোথায়?
ডিএলআর, ডিজিটাল লোকেশন রেজিস্টার। আর এইচএলআর একটি হোম লোকেশন রেজিস্টার। এইচএলআর হচ্ছে একটা ডাটাবেস, যেটা তুমি তোমার সমস্ত পার্মানেন্ট ইনফরমেশন গুলো যেখানে থাকে, হ্যাঁ। যেমন তুমি যখন সিম কিনছো তখন তোমার বায়োমেট্রিক ইনফরমেশন দেওয়া হয়েছে, তোমার লোকেশন দেওয়া হয়েছে, তুমি কি ধরনের সার্ভিস ব্যবহার করতেছো, মানে যে ইনফরমেশন গুলো একটা সাবস্ক্রাইবারের পার্মানেন্ট ইনফরমেশন, সেগুলো থাকে এইচএলআর। বাট ভিএলআর হচ্ছে তুমি কখন কোথায় মুভ করতেছো, রোমিং, কখন কোথায় মুভ করতেছে এটা ট্র্যাক রাখে। তাহলে একটা নেটওয়ার্কে তোমাকে খুঁজতে গেলে, ধরো কেউ একজন আমাকে কল করতে চাচ্ছে, এখন আমি কোন সেলের আন্ডারে আছি, এই ইনফরমেশনটা কার কাছে থাকবে বলো তো? এই সেলার, ভিএলআর না ইউসি? যেহেতু ভিএলআর এর মধ্যে কারেন্ট ইনফরমেশনটা থাকে, হ্যাঁ, কোনো একটা মোবাইল ফোন ইউজারের কারেন্ট ইনফরমেশনটা যেহেতু ভিএলআর এর মধ্যে থাকে, ওকে, তার মানে কি, তোমার প্রেজেন্ট লোকেশনটা খুঁজতে গেলে তোমাকে কিন্তু ভিএলআর থেকে খুঁজতে হবে, তাই না? কারণ ভিএলআর এর মধ্যে তোমার কারেন্ট ইনফরমেশনটা আছে। দেখো, এটা হচ্ছে আমাদের জিএসএম সিস্টেম। জিএসএম সিস্টেম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। হ্যাঁ, তাহলে তোমাকে যদি বলা হয় জিএসএম সিস্টেমটা ড্র করো, আর এইউসি আর একটা পার্ট, এটা কি করে, অথেন্টিকেশন অফ ইউজার, সিম নাম্বার চেক করে, তোমার রেজিস্ট্রেশন আছে কিনা, তোমার বায়োমেট্রিক আছে কিনা, এগুলো এলসির মধ্যে থাকে অথেন্টিকেশন। হ্যাঁ, একটা সিমের একটা সাবস্ক্রাইবার অথেন্টিক, সেন্ড দ্য রিকভার ইনফরমেশন টু দ্য এমএসসি। প্রথমেই তোমাকে তুমি যখন কাউকে কল করতে যাচ্ছ, প্রথমেই তোমার কিন্তু কিছু ইনফরমেশন চেক করে নেওয়া হয় যে তুমি অথেন্টিক কিনা। আনঅথরাইজ কেউ তো নেটওয়ার্কে কথা বলতে পারবে না, যেমন তোমার যদি বায়োমেট্রিক ইনফরমেশন না থাকে বা আরো যেসব ক্রাইটেরিয়া আছে, এগুলো এউসি থাকে, এবং এউসি এগুলো চেক করে এমএসসি কে ইনফর্ম করে যে না, অল ইজ ওকে। তাহলে অথেন্টিকেশন সেন্টার কি করে, যে অথেন্টিকেশন, একটা ইউজারের অথেন্টিকেশন ইনফরমেশন গুলো ইয়ে করে। আচ্ছা, আমি একটা কল ধরে
তাহলে আমাদের জিএসএম সিস্টেমটা যদি তোমাদের আহ, বর্ণনা করতে বলা হয় বা জিএসএম সিস্টেমের ব্লক ডায়াগ্রাম ড্র করতে যদি বলা হয় তাহলে তোমরা এইভাবে ড্র করবা যে প্রথমে আমাদের বিটিএস গুলো, এগুলো বিটিএস এবং বিএসসি গুলো এবং ওএমসি এগুলো হচ্ছে বেস স্টেশন সাবসিস্টেমের আন্ডারে থাকে। নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম সাবসিস্টেম এনএসএস, এখানে এমএসসি ভিএইচএলআর ভিএলআর ইউসি থাকে। এগুলো খুব শর্টলি কিছু কাজ এখানে দেওয়া আছে, এগুলো ব্রিফলি আমরা দেখবো নেক্সট স্লাইডে। এছাড়া পাবলিক নেটওয়ার্ক, হ্যাঁ পাবলিক নেটওয়ার্ক যেটা পিএসটিএন আইএসডিএন ডাটা নেটওয়ার্ক এগুলো কানেক্টেড থাকে এমএসসি তে। তো এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেন গুলোর অ্যান্সার তোমরা করার ট্রাই করবা। এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট অফ দিস কোর্স। তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার স্যার এই শুনতে পাচ্ছি। স্লাইডটা স্যার কত নম্বর মডিউলে আছে? হ্যাঁ স্লাইডটা এখনো দেওয়া হয়নি, স্লাইডটা দিয়ে দিব। দেওয়া হয়নি মানে আছে, আমি দিয়ে দিব আবার। তো তোমাদের অ্যাসাইনমেন্ট ফার্স্ট অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই কোশ্চেন গুলো। হোয়াট ইজ সেল, হোয়াট ইজ ক্লাস্টার, হোয়াই সেল শুড বি হেক্সাগোনাল ইন শেপ, hand off in cellular communication, basic block diagram GSM system, write the function of ASLR, VLR, ALC, function of DHC and MHC. Okay? এটা আমরা সরাই দিই। এই কোশ্চেনের আনসারটা পরে করব। এগুলো তোমরা আগামী স্যার এটা মেসেজে জমা দিতে হবে নাকি সরাসরি হার্ড কপিতে জমা দিতে হবে? না আপাতত বিএলসি তে জমা দিবা। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 1। আমি বিএলসিটা ওপেন করি, করে তাহলে এটা গেল আমাদের ইন্ট্রোডাকশন টু মোবাইল সেলুলার কমিউনিকেশন, যেটা আমাদের সিলেবাসে ছিল। দেখো আমাদের সিলেবাসে মোবাইল কমিউনিকেশন আছে। আমরা মোবাইল কমিউনিকেশনের ইন্ট্রোডাকশন এন্ড কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করলাম জাস্ট। তো তোমাদের যদি এখন বলা হয় যে আমাদের কিভাবে কল কানেক্ট হয়, বলো তো মোবাইল কমিউনিকেশনে কিভাবে কল কানেক্ট হয়, এখানে দেখেই বলো। এখানে দেখেই বলো। প্রথমে স্যার আমার কল যাবে হচ্ছে আমার পাশে যে বিটিএস আছে তার কাছে, তারপরে যাবে বিএসসির কাছে, তারপরে এমএসসির কাছে যাবে। আবার ওখান থেকে স্যার ওই এমএসসি থেকে যেখানে আমার ডাটা সবকিছু করা আছে ওখান থেকে যাবে আপনার যে মোবাইলে আমি কল করছি ওর পাশে বিএসসির কাছে, তারপরে আহ, সেটার কাছে আবার বিটিএস এর কাছে যাবে, দেন ওই মোবাইলে যাবে, এরকম স্যার। এটা মূলত এটা হচ্ছে শর্টলি যদি তুমি বলো আজকে পর্যন্ত যতটুকু জানা গেল। আর সেল কি, এই যে বিটিএস এর এই যে বিটিএস বসানো আছে এখানে একটা হেক্সাগোনাল এরিয়া দেখানো আছে না, একটা হেক্সাগোনাল মাঝখানে একটা বিটিএস বসানো আছে। এই পুরো এরিয়া এই বিটিএসটা কিন্তু এই হেক্সাগোনাল এরিয়া শেপে কভার দিচ্ছে। ওকে, দেখো বিটিএস এর গায়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ইয়া বসানো থাকে, এটার নাম কি, অ্যান্টেনা বসানো থাকে। ওকে, ওই বিভিন্ন অ্যাঙ্গেলে বসানোর উদ্দেশ্যই হচ্ছে এই হেক্সাগোনাল শেপকে কভার দেওয়া। ওকে, তাহলে আমরা আমাদের কেন সেল ফোন বলা হয় বলতো, কে বলতে পারবে? সেল ফোন কেন বলি? কারণ স্যার আমাদের নেটওয়ার্কটা বিভিন্ন সেলে বিভক্ত থাকে। সেল এবং নেটওয়ার্কটা বিভিন্ন সেলে বিভক্ত থাকে, হেক্সাগোনাল শেপ সেল, এবং আমরা কোনো না কোনো সেলের আন্ডারে আছি। ওকে, আমাদের মোবাইল ফোনগুলো কোনো না কোনো সেলের আন্ডারে আছে, তাই আছে না? ওকে, এই জন্য সেল ফোন বলা হয়। এবং সেলুলার নেটওয়ার্ক কেন বলা হয়, সেলুলার কমিউনিকেশন বলা কেন বলা হয় মোবাইল কমিউনিকেশন? এই যে যেহেতু আমাদের নেটওয়ার্কটা ছোট ছোট সেলে ভাগ করা থাকে। রেডিও টেলিভিশন কমিউনিকেশন কিন্তু তা না। রেডিও টেলিভিশন একটা রেডিও স্টেশন থেকে সিগন্যাল পাঠায়, সারা বাংলাদেশে সবাই কিন্তু ওই একটা ইয়া দিয়ে রিসিভ করে, তাই না? অনেকে ছোট ছোট স্টেশন থাকে, যে ধরো বগুড়ার জন্য একটা স্টেশন, সিরাজগঞ্জের জন্য একটা স্টেশন, ঢাকার জন্য একটা স্টেশন, এরকম তো। ওকে,
কারণ কিন্তু পুরো ইয়াটাই একটাই কাভার করে। এটা স্যাটেলাইটের মাধ্যমে হোক বা টেলিভিশনের ক্ষেত্রে স্যাটেলাইটের মাধ্যমে হোক, যেই হোক, ছোট ছোট অঞ্চলে ভাগ করে কিন্তু সিগন্যাল পাঠানো হয়। মোবাইল কারণ স্যার কমিউনিকেশন ওইগুলো তো স্যার ওয়ান ডিরেকশনাল সিগন্যাল পাঠায়। শুধু আর ওয়ান আমাদের ডিরেকশন না, সেলফোন অনেক কারণ আছে। শুধু ওয়ান ডিরেকশনাল না, আরো অনেক কারণ আছে, এগুলো আমরা আলোচনা করবো। এই এই কমিউনিকেশন, দুইটা কমিউনিকেশন কোর্স করার পর এটা ওয়ান ডিরেকশনাল বলা যাবে না। কারণ হচ্ছে এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, ওরা কম্পারেটিভলি লো ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, বাট মোবাইল কমিউনিকেশন কম্পারেটিভলি হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। আর তোমাদেরকে বলছিলাম কি না, লো ফ্রিকোয়েন্সির কাভারেজ এরিয়া বেশি না হাই ফ্রিকোয়েন্সির কাভারেজ এরিয়া বেশি, এটা মনে হয় বলি নেই। হুম? এটা যখন বলবো 3 নম্বর স্লাইডে, তখন তোমরা ক্লিয়ার হবে। হ্যাঁ, হাই ফ্রিকোয়েন্সি, যত হাই ফ্রিকোয়েন্সি তত কাভারেজ এরিয়া কম। ওকে, ধরো আমার মোবাইল ফোন থেকে যদি একটা গিগাহার্জ রেঞ্জের সিগন্যাল তুমি পাঠাও, গিগাহার্জ রেঞ্জের সিগন্যাল খুব বেশি দূর যেতে পারবে, কিছু দূর গিয়েই দুর্বল হয়ে যাবে। বাট লো ফ্রিকোয়েন্সি গুলো অনেক দূর কভার করতে পারবে। আর মোবাইল কমিউনিকেশন তো হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। কাভারেজ এরিয়া যত হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার হবে, তত কাভারেজ এরিয়া কম। এখন যত হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার হবে, সামনে 4G 5G 6G আসতেছে, তার মানে ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে। তাহলে বলো তো বিটিএস এর সেল এরিয়া বাড়বে না কমবে? ওই যে বললাম, যত হাই ফ্রিকোয়েন্সি তত কাভারেজ এরিয়া কমে যাবে। তখন কি সেলের কাভারেজ এরিয়া কমে যাবে না আরো? সেলের কাভারেজ এরিয়া যদি কমে যায়, তখন কি করতে হবে? নাম্বার অফ বিটিএস সংখ্যা আরো বাড়ায় দিতে হবে না? এই কারণে দেখো না, আগে আগে তোমরা যখন ছোটবেলায় যখন প্রথম মোবাইল ফোন দেখছো, তখন কি এত ব্যাঙ্গের ছাতার মতো বিটিএস ছিল? কম ছিল না? আর এখন কি, বিশেষ করে ঢাকা শহরে সব জায়গায় বিটিএস, তাই না? একটু একটু পর পর বিটিএস। কারণ কি, হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার হচ্ছে। আরো অনেকগুলো কারণ আছে, এগুলো আমরা ধীরে ধীরে বুঝতে পারবা যে কখন একটা বিটিএস আরো বসাইতে হয়। তোমরা এই অ্যাসাইনমেন্ট গুলো করবা। গতদিন আমরা টিডিএম এর একটা ম্যাথ করতে বলছিলাম, করছিলা তোমরা? এই যে দেখো স্লাইড গুলো, আমি যে অ্যাকর্ডিং টু দ্য ক্লাস, হ্যাঁ, সিকোয়েন্সিয়ালি স্লাইড গুলো আমরা এই যে এই একদম লেকচার স্লাইড অ্যাকর্ডিং টু দ্য ক্লাস এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে তোমরা স্লাইড গুলো নামাই নিবা। এখানে আমরা 3 নম্বর স্লাইড যেটা দিব সেটা হচ্ছে আজকের লেকচার। ওইখান থেকে কোশ্চেন গুলো নিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট করে ফেলবো। আচ্ছা, এখন আসো আমাদের সেকেন্ড গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। তাহলে তাহলে বলো তো আমাদের দেশে কোন টেকনোলজি ব্যবহার করা হয় মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে? স্যার এই জিএসএমটা। জিএসএম টা ব্যবহার করা হয়। তো আমরা জিএসএম নিয়ে একটু ডিটেলস দেখবো আর একটা স্লাইডে। এটা হচ্ছে জিএসএম সিস্টেম নিয়ে, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, জিএসএম নিয়েই আমি একটা স্লাইড বানাইছি।
হ্যালো, সবাই এমনি চুপ হয়ে গেছে কেন? স্যার বের হয়েছে, রেকর্ডিং অন। বুঝলাম না কিছু। আমান হয়তো নেটওয়ার্কের কারণে সার্ভার হয়ে গেল কিনা বুঝলাম না। স্যার মনে হয় আর ক্লাস নেবে না, হ্যাঁ, সবাই বের হয়ে যাওয়াটাই ভালো। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছো। ক্রিকেট খেলা আছে তো, খেলা দেখি। সারা সবাই স্যারের আসতে বের দেরি হয়ে যাও, করছে। রেকর্ডিংটা বন্ধ হয়ে যাক। সবাই শুনতে পাচ্ছ? ওকে, তাহলে বের হয়ে গেলাম। হ্যাঁ, এই কেউ শুনতে পাচ্ছ বাকি সবাই? হ্যালো, এই সাইফ শুনতে পাচ্ছিস? বন্ধু আছি। হ্যাঁ, বের হয়ে যাও, রেকর্ডিংটা অফ হয়ে যাক। মেহেদি, রাজীব, নাহিদা, শুনতে পাচ্ছ কেউ? হ্যাঁ, কি বুঝি নাই। স্যার মনে হয় আর ক্লাস নেবে না, হ্যাঁ, রেকর্ডিংটা অফ হয়ে আচ্ছা যাক। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা আচ্ছা, সবাই বের হয়ে গেলে রেকর্ডিং অফ হয়ে যাবে। এদেরকে একটু মেসেজ করে দাও তো। রাজীব শুনতে পাচ্ছ? আচ্ছা, হ্যালো, রাজীব শুনতে পাচ্ছ? সাইফ, হ্যালো সাইফ, শুনতে পাচ্ছিস? এই আমি কতক্ষণ হলো নাই, আমি তো বুঝতেই স্যার পারি। আপনি তো অনেকক্ষণ, প্রায় 10 মিনিট, 5-6 মিনিট হয়ে গেল স্যার। 5 মিনিট হবে। ও, আমি যে ইয়ে হয়ে গেছি, ডিসকানেক্ট হয়ে গেছি, আমি বুঝতেই পারিনি। ও, আমরা তো স্যার চলে যাচ্ছি সবাই, এমনকি চলেও গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক মানে আছে। চলে যেতে বললাম আর কি, অনেকক্ষণ নেই তো ভাবলাম আপনি আর আসবেন না। ও, আমি ডিসকানেক্ট হয়ে, আমি তো কথা বলেই যাচ্ছি, আমি তো ডিসকানেক্ট হয়ে ও গেছি আচ্ছা, অনেকক্ষণ। দ্বিতীয় স্লাইড আমরা দেখতে পাইনি স্যার।
ও দ্বিতীয় ট্রাই দেখতে পাবেন না? না স্যার। ঠিক আছে ওকে। স্যার তাহলে আমরা তাহলে স্যার রেকর্ডিং মানে ক্লাসটা তো আপনি অফ করতে পারবেন না স্যার, রেকর্ডিংটা? হ্যাঁ পারবো। হ্যাঁ তাহলে বন্ধ করে দেন, আমরা চলে যাই, সামনের দিনে আবার